jobs.com রয়েছে। দেন এখানে অনেকগুলো সাইট রয়েছে, তোমাদের এই সবগুলো সাইটের লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, দেন মকআপ গেল, এগুলো কিন্তু সব কিছু লিঙ্ক আপ করা আছে। আমি তোমাদেরকে এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের কমেন্ট বক্সে তোমরা এটা পেয়ে যাবে। দেন তারপরে আসি আমাদের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু আমরা অনেক মানে প্রয়োজন হয়, যেমন আমরা যদি কোনো থাম্বনেল ডিজাইন করি, পোস্টার ডিজাইন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় বা প্রচুর ইমেজের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু টপটা যেটা রেখেছি সেটা হচ্ছে ফ্রিপিক.com, তারপরে রয়েছে শাটারস্টক.com। তোমরা ফ্রিপিকে বেশিরভাগ ইমেজগুলোই ফ্রিতে পেয়ে যাবা, আর শাটারস্টকে বেশি প্রিমিয়াম রিসোর্স রয়েছে। যাদের যাদের সাবস্ক্রিপশন কেনা রয়েছে তারা কিন্তু এখান থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো ডাউনলোড করতে পারবা, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেন তারপরে এখানে অনেকগুলো ফ্রি সাইট রয়েছে, যেমন pixels.com, তারপরে পিন্টারেস্ট রয়েছে, এখানে কিন্তু সব কিছু রয়েছে, ঠিক আছে। তো পিন্টারেস্ট থেকে কিন্তু তোমরা সহজে ফ্রিতে অনেক কিছু ডাউনলোড করতে পারবা। তো এই জায়গায় সব কিছুর লিঙ্ক আপ করা আছে, তো এই সাইটগুলো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, তো নেক্সট, ভেক্টর আইকন অ্যান্ড প্যাটার্নস, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়। যেমন আমাদের যখন বিজনেস কার্ড ডিজাইন করি, দেন কোনো লোগো ডিজাইন করি, সেক্ষেত্রে কিছু ভেক্টরের আইকন আমাদের প্রয়োজন হয়। কোনো বিজনেস কার্ডের থেকে শুরু করে পোস্টার, যেগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করে থাকি, সেগুলোর জন্য কিন্তু আমাদের এগুলো অনেক প্রয়োজন হয়। তো এগুলোর জন্য যে মোস্ট পপুলার ওয়েবসাইট সেটা হচ্ছে, আমরা প্রথমে তো ফ্রিপিককে রেখেছি, তারপরে রয়েছে আমাদের আরও যেসব for designs.com, এখানে পাবা তোমরা। দেন graphicsburger.com, তারপরে তোমাদের এগুলো আরও অনেক সাইট আছে, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, যেগুলো আর কি আমরা প্রফেশনাল ওয়েতে, প্রফেশনালভাবে যেগুলো কাজ করতে আমাদের প্রয়োজন, যেখানে ফ্রিতে অনেক কিছু পাওয়া যায়। দেন হচ্ছে সেই ওয়েবসাইটগুলো আমরা রাখছি, ঠিক আছে। তো গেল, তারপরে আসি ফন্ট। যেটা ডিজাইনের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফন্ট। ফন্টস ছাড়া কিন্তু আমরা কোনো ডিজাইনই, যে আউটলুকটা সেটা কিন্তু আমরা প্রফেশনালভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পারি না। তো যার কারণে কিন্তু অনেকেই ফন্টের ওয়েবসাইট খুঁজে পাবো না, দেখা যাচ্ছে যে